আমরা চুরি, ডাকাতি, দস্যুতা সম্পর্কে পরিচিত, কিন্তু চুরি, ডাকাতি এবং দস্যুতার ভিতরে কি পার্থক্য রয়েছে আজকে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধির ৩৯০ নং ধারায় বলা রয়েছে, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে বলপূর্বক কোনো বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করে তাহলে সেটি হবে দস্যুতা। আর চুরি হচ্ছে গোপনে সংগঠিত হয়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার কোনো অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে তখন তাকে চুরি বলে। কিন্তু চুরি করতে গিয়ে যদি উক্ত ব্যক্তি ধরা পড়ে তখন সে যদি অস্ত্রের সম্মুখে সম্পত্তির মালিককে রেখে তাকে জখম অথবা হত্যা করার হুমকি দিয়ে তার কাছ থেকে সম্পদ গ্রহণ করে তাহলে সেটি হবে দস্যুতা। অর্থাৎ চুরি করার সময় দস্যুতা সংগঠিত হতে পারে। এখন আসেন ডাকাতির ক্ষেত্রে। দণ্ডবিধির ৩৯১ নং ধারায় বলা রয়েছে, ডাকাতি হচ্ছে ৫ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা। অর্থাৎ দস্যুতা যখন ৫ বা তার বেশি লোক মিলিতভাবে করা হয় তখন তাকে ডাকাতি বলে। অর্থাৎ পরিশেষে বলা যায়, কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি যদি তার অনুমতি ছাড়া গোপনে অন্য কেউ তার দখলে নিয়ে নেই তখন তাকে চুরি বলে। এবং কেউ যদি চুরি করার সময় ধরা পড়ে তখন সে বল প্রয়োগ করে অথবা হুমকি দিয়ে উক্ত অস্থাবর সম্পত্তি তার কাছে অর্পণ করতে বাধ্য করে তখন সেটি হবে দস্যুতা। অথবা কেউ যদি চুরি করতে না গিয়ে সরাসরি কোনো ব্যক্তির কাছে গিয়ে তাকে বাধ্য করে কোনো কিছু হস্তান্তর করতে তাহলে সেটি হবে দস্যুতা। আর এই দস্যুতা যখন ৫ জন ব্যক্তি অথবা তার অধিক ব্যক্তি মিলিতভাবে সংগঠিত করে তখন তাকে ডাকাতি বলে। সমাজের শান্তি ও শৃঙ্খলার জন্য আমাদের উচিত দস্যুতা, চুরি এবং ডাকাতি থেকে নিজেকে বিরত রাখা এবং এই সম্পর্কে অন্যদেরও সচেতন করা। ধন্যবাদ।